আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত 21শে জানুয়ারি 2025 তারিখে মিরপুর রাজধানীর মিরপুর পল্লবী থানাধীন এলাকায় চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের সংঘটিত হয়েছিল। সেই হত্যাকাণ্ডে সংঘটিত হওয়ার পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা মিরপুর বিভাগ তদন্ত শুরু করে। তো তদন্তের এক পর্যায়ে আমরা তথ্য প্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা ওই দিনই রাত্রের ভেতরেই ঘটনার দিন রাত্রের ভেতরেই আমরা একজন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হই, যার নাম ছিল মুরাদ। আমরা তাকে ধরার পরে এরপর আমাদের অভিযান অব্যাহত থাকে। থানা পুলিশের অভিযানের পাশাপাশি আমরা অভিযান পরিচালনা করি। পরবর্তীতে এই ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে একটি মামলা রুজু করে। পল্লবী থানার মামলা নম্বর 40 তারিখ 21/1/2024। এরপরে আমরা মামলাটি গোয়েন্দা মিরপুর বিভাগে হস্তান্তর করা হয়। এই মামলার সূত্র ধরে আমরা এর পরবর্তীতে প্রত্যক্ষদর্শী এবং আরও অন্যান্য গোপন সংবাদের ভিত্তিতে আমরা গত 24শে জানুয়ারি মিরপুর 10 এলাকা হতে ইরফান হোসেন তুফান নামে আরেকজন অপরাধীকে গ্রেপ্তার করি। এরপরে 26শে জানুয়ারি রাত 1 ঘটিকায় মিরপুর এলাকা থেকে রাব্বি নামে আরেকজন অপরাধীকে গ্রেপ্তার করি। সর্বশেষ গত রাত 29শে জানুয়ারি দিবাগত রাত 1 ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এই হত্যাকাণ্ডের যে মূল আসামি, যে ওই প্রত্যক্ষভাবে শারীরিকভাবে তাকে আঘাত করেছে এবং স্টেপ ডাউন করেছে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। সেই আসামি দুইজনই মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানায় অবস্থান করছে। এই খবর পেয়ে আমাদের মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোয়েন্দা জনাব সোনার আলী তার নেতৃত্বে ডিবির একটি চৌকস দল সারা রাত অভিযান চালায় এবং মিরপুর মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানা এলাকা হতে এই মামলার 3 এবং 4 নম্বর এজাহারনামী আসামি রাজন এবং রনি, যারা আপন দুই ভাই, তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে রনিকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখানো মতে মুন্সিগঞ্জ হতে পল্লবী থানায় স্বপ্ননগর নতুন রোডের বাদশা মিয়ার চায়ের দোকানের সামনে টিনের বেড়ার নিচে, যেখানে ব্যবহৃত চায়ের স্তূপের ভিতর থেকে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে সুইচ গিয়ারটি, চাকু সদৃশ যে সুইচ গিয়ারটি, রক্তমাখা চাকুটি আমরা উদ্ধার করতে সক্ষম হই। এই মামলায় মোট এজাহারনামী আসামি ছিল 20 জন। এর মধ্যে আমরা অন্যতম যারা এই মামলায় প্রধানতম যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে মোট 6 জনকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি এবং আমরা বাকি যে আসামিগুলো আছে তাদেরকে আমরা ধরার জন্য অব্যাহত আছি। আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করি আমরা অল্প সময়ের মধ্যে এই মামলার সমস্ত যারা প্রকৃত অপরাধী, এই মামলায় যারা ঘটনার সাথে প্রকৃতভাবে জড়িত, তাদেরকে আইনের আওতায় এনে বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করতে সক্ষম হব। এই হত্যাকাণ্ডে আমরা তদন্ত করতে যাই জানতে পারি যে এই তাদের মধ্যে রাজন যে গ্রুপটা এবং যে ব্লেড বাবু, এদের মধ্যে এলাকার আধিপত্য প্লাস হচ্ছে কিছু ওই এলাকার কিছু টাকা পয়সা, মানে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত বিভিন্ন বিষয়ের যে আর্থিক বিষয়গুলো নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব ছিল এবং এই দ্বন্দ্বের এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এরপরে তারা একে অপরের সাথে দস্তাদস্তির এক পর্যায়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হন, ব্লেডবাবুর হত্যাকাণ্ডের শিকার হন। না, এলাকায় এনার ওই রকম স্পেসিফিক রাজনৈতিক কোনো পরিচয় নাই। এলাকার আধিপত্য বিস্তার করে এলাকা কেন্দ্রিক যে প্রভাব থাকে, এদের আন্ডারে কিছু গ্রুপ মেনটেন করে, এরা সেই গ্রুপের এরা লিডার ছিল। এই মামলায় যিনি আপনি এইটু পূর্বে নাম উচ্চারণ করলেন, মুসা, উনি এই মামলার এজাহারনামী 1 নম্বর আসামি। তো আমরা তদন্ত চলছে, আমাদের তদন্ত অব্যাহত আছে। তদন্তে যদি কাউকে সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং কাউকেই আমরা আইনের হেফাজতে থেকে মুক্ত পাওয়ার সম্ভাবনা নাই। এই মামলার ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের সবাইকেই আমরা গ্রেপ্তার করতে চেষ্টা অব্যাহত থাকবে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত থাকবে
এর পরবর্তীতে আপনি যে কোশ্চেনটা করেছেন যে পল্লবী সহ ঢাকার বিভিন্ন জায়গায় যে গ্রুপ কিশোর গ্যাং বা অন্যান্য গ্রুপগুলো যে নিয়ন্ত্রণ আছে আমাদের ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা ইতিপূর্বে আমাদের ডিবি প্রধান জনাব রেজাউল করিম মল্লিক স্যার ব্রিফিংয়ে বলেছেন যে আমরা পল্লবী মিরপুর সহ আমাদের ডিভিশনের যে 8টি ডিভিশন আছে সাথে সাইবার ডিভিশন সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন আমরা অভিযান অব্যাহত রেখেছি বিভিন্ন গ্যাং কেন্দ্রিক যে ইয়েগুলো হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড বা অন্য ধরনের অপরাধ কর্মকাণ্ডগুলো ঘটছে সেসব বিষয়ে প্রতিদিন আমরা অভিযান অব্যাহত করে প্রতিদিনই কোনো না কোনোভাবে আমরা তাদের কোনো গ্যাংয়ের সদস্যকে আমরা হেফাজতে নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে মামলা সহ আরও অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।